বিপথগামী নাথান বম এখন কোথায় আছেন? হঠাৎ কেন তিনি বিপথগামী হলেন? আলাদা রাষ্ট্রবিধি রেখে রাজ্য গঠনে কেন এত বেশি মনোযোগ তার? এসব নিয়েই আমাদের আজকের অনুসন্ধান। সম্প্রতি আলাদা রাজ্য গঠনের উদ্দেশ্যে মাথাচাড়া দেয়া নাথান লমচেও বম বা নাথান বমের নেতৃত্বে গড়া সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর সদস্যরা তাদের ফেসবুক পেজে বিভিন্ন বার্তা প্রদান করতে থাকে। এই সমস্ত বার্তায় তারা এ এলাকায় কুকি চিন জনগোষ্ঠীদের জন্য আলাদা রাজ্য গঠনের দাবি করে আসছিল। তাদের দাবি অনুযায়ী ব্যবস্থা না হলে তারা সশস্ত্র হামলার ভয় দেখায়। সম্প্রতি পার্বত্য অঞ্চলে কয়েকটি হত্যার ঘটনা এবং উত্তেজনাকে কেন্দ্র করে আমাদের ধৈর্যশীল আইন শৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক করার চেষ্টা করেন। তাতে কাজ না হলে স্বল্প মাত্রায় অভিযান চালানো হয়। এর ফলে সেখানে থাকা সশস্ত্র গোষ্ঠীটি অন্যত্র পালিয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে নাথান বম পার্শ্ববর্তী রাজ্যের সমভাবধারা কোনো গোষ্ঠীর নিকট আশ্রয় নিয়েছেন, যেখানে তারা তাদের বিপথগামী সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকে। হঠাৎ কেন তিনি বিপথগামী হলেন? নাথান বম তার স্বপ্ন বাস্তবায়নের জন্য 2018 সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে 300তম আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না আসায় তিনি এই এলাকায় তাদের জনগোষ্ঠীর জন্য একটি নতুন রাজ্য গঠনের সিদ্ধান্ত নেন, যেখানে বিপথগামী সিদ্ধান্ত মোতাবেক নতুন রাজ্য গঠিত হলে পূর্ণ কর্তৃত্ব থাকবে তার। আর এই সব কারণেই সে বিপথগামী এই পথ বেছে নিয়েছে। আলাদা রাষ্ট্রবিধি রেখে রাজ্য গঠনে কেন এত বেশি মনোযোগ তার? বর্তমান নিয়ম অনুযায়ী নতুন কোনো রাষ্ট্র গঠিত হতে হলে তাকে জাতিসংঘ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে অনুশাসন অনুসরণ করতে হয় তার সক্ষমতা আপাতত তাদের নেই। আর রাজ্য গঠিত হলে এই সব অনুশাসন অনুসরণ করার প্রয়োজন হবে না, শুধুমাত্র বাংলাদেশ সরকারের অনুমতি যথেষ্ট। তাই তারা রাষ্ট্র গঠন না করে রাজ্য গঠনের দিকে মনোযোগী হয়েছে, যদিও তাদের সর্বশেষ লক্ষ্য হচ্ছে এই এলাকায় একটি নতুন রাষ্ট্র গঠন করা, যা তাদের কার্যক্রমেই প্রতীয়মান হচ্ছে। নাথান বমের এই পরিকল্পনা আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।